কারবালা দিবস মুসলিম ইতিহাসের অন্যতম স্মরণীয় দিন। উম্মাহের গতিপথ বদলে দেওয়ার বেদনাবিধুর ঘটনার দিন। বহুল চর্চিত এই দিন নিয়ে কত শত আলাপ জারি আছে লেখনীতে, কথায়, গল্পে এবং ইতিহাসের পাতায় পাতায়। কারবালা নিয়ে বাড়াবাড়ি সরাসরির অন্ত নেই। স্ব চিন্তা কাঠামোতে কারবালা সংক্রান্ত নিজস্ব ব্যাখ্যা খুবই প্রভাবক হয়ে অবস্থান করছে। বড্ড স্পর্শকাতর এই অবস্থান, এতটা প্রান্তিক জায়গায় এসব অবস্থান যেখানে আলাপ আলোচনা করা বিপদসংকুলানই বটে। তবে আহলুস সুন্নাত ওয়াল জামাত ঐতিহাসিক এই ঘটনার ব্যাপারে একটা মানসম্মত অবস্থান পরিষ্কার করেছে। এই অবস্থান প্রান্তিকতা মুক্ত। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনায় প্রবেশ করার পূর্বে আমরা আরও কিছুটা পিছনের ইতিহাসের প্রেক্ষাপট সম্পর্কে জানব। জেনে নেব হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত গ্রহণ এবং শাহাদাত সম্পর্কে, আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত পরবর্তী খেলাফতের দ্বন্দ্ব নিয়ে, যে ফিতনা স্বয়ং সাহাবায়ে কেরামের মাঝে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করেছিল। সংক্ষেপে আরও জেনে নেব মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনামল সম্পর্কে। এরপর বিস্তারিত আলোচনা আসবে ইয়াজিদের মনোনয়ন ও শাসনকাল নিয়ে। অতঃপর কারবালার ঘটনার প্রেক্ষাপট এবং প্রত্যেকটা সূত্রকে বিশ্লেষণ করা হবে। প্রিয় সুধী, কারবালার সত্য ইতিহাস জানতে আমাদের এবারের পর্বের সকল ভিডিওগুলো দেখার অনুরোধ করছি এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুদের ইসলামের এই সত্য ইতিহাস জানতে সাহায্য করুন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ছিলেন দয়া, অনুকম্পা ও লজ্জাশীলতায় অতুলনীয়। খেলাফতের দায়িত্ব গ্রহণের পর তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর অসমাপ্ত কাজকে বেগবান করেন। তার সফল নেতৃত্বে ইসলামের ঝান্ডা পৌঁছে যায় সুদূর আফ্রিকা মহাদেশ পর্যন্ত। এখানে লক্ষণীয় হল ওসমান রাদিয়াল্লাহু আনহু এমন এক সময় খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন যখন ইসলামী সাম্রাজ্য ছড়িয়ে পড়েছে প্রায় অর্ধ পৃথিবী জুড়ে। এই বিশাল ভূখণ্ডের রক্ষণাবেক্ষণ ও জনস্বার্থ রক্ষার পুরো দায়িত্বভার এখন তার উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের দুই অনুসারীর মতো এখনকার বাস্তবতা শুধু দাওয়াতি কাজ, আত্মরক্ষা, আক্রমণের কৌশল নির্ধারণের মাঝেই সীমাবদ্ধ নয়, বরং তাকে বিশাল সাম্রাজ্যের রাজস্ব আদায়, দরবার ও আদালত পরিচালনা, ব্রিজ সড়ক নির্মাণ ও সংস্কার, বেতন নির্ধারণ ও পরিশোধের মতো জীবন ঘনিষ্ঠ কর্মকাণ্ডগুলোকেও তত্ত্বাবধান করতে হয়। ফলে তাকে পূর্ববর্তী খলিফাদের তুলনায় হতে হয় অনেক বেশি তৎপর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মূলত রাষ্ট্রীয় ব্যয় বলতে তেমন কিছুই ছিল না। মদিনায় তখন নানা খাত থেকে যে অর্থ আসতো তা তাৎক্ষণিকভাবেই মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হতো। উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় এসে রাষ্ট্রীয় কোষাগার পরিচালনা সরকারের অন্যতম একটি প্রধান কাজে পরিণত হয়, কারণ এই কোষাগারের অর্থ দিয়েই রাষ্ট্রের সকল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হতো। তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় কোষাগারে অর্থের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি করেন। বিশেষ করে অনেক দূরে থাকা প্রদেশগুলো তার সময় থেকেই খাজনা দেওয়া শুরু করে। এমন প্রেক্ষাপটে মিশরের তৎকালীন গভর্নর ও আল্লাহর রসুলের ঘনিষ্ঠ সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নর হিসেবে প্রত্যাশামতো খাজনা আদায়ে ব্যর্থ হন। ফলে উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে দায়িত্ব থেকে সরিয়ে আপন দুধ ভাই আবদুল্লাহকে মিশরের গভর্নর হিসেবে নিযুক্ত করেন। আবদুল্লাহ অবশ্য কর আদায়ে বিরাট সাফল্য বয়ে আনেন এবং আমর রাদিয়াল্লাহু আনহুর তুলনায় দ্বিগুণ খাজনা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘনিষ্ঠ ছিলেন তার চাচাতো ভাই মুআবিয়া। এর আগে দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দামেস্ক এবং এর আশেপাশের এলাকার গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব গ্রহণের পর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এলাকাকে আরও বাড়িয়ে দেন। তাই ইউফ্রেটিস নদীর অববাহিকায় থাকা কেন্দ্রীয় দপ্তরসহ পুরো ভূমধ্য সাগরীয় এলাকার কর্তৃত্ব মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর অধীনে আসে। তার বাবা ছিলেন কুরাইশ নেতা আবু সুফিয়ান এবং মা ছিলেন হিন্দা। তিনিও তার স্বামীর সঙ্গে যুদ্ধে যেতেন। এই হিন্দা উহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুর মৃতদেহ ক্ষতবিক্ষত করেছিল এবং তার কলিজা চিবিয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল কোনো ব্যক্তি অতীতে যত অপরাধী করুক না কেন, ইসলাম গ্রহণের পর তিনি তার উপর প্রতিশোধ নিতেন না। তাই মক্কা বিজয়ের প্রাক্কালে আবু সুফিয়ানের পুরো পরিবার ইসলাম গ্রহণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকেই ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খুবই যোগ্য মনে করতেন। তাই ইসলাম গ্রহণের পর সবসময় তাকে নিজের কাছাকাছি রাখতেন, এমনকি ওহী লেখার গুরুদায়িত্ব তার উপর ন্যস্ত করেছিলেন। দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু সিরিয়া বিজয়ের পর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দামেস্কের গভর্নর হিসেবে নিয়োগ দেন। গভর্নর হওয়ার পর থেকেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজ যোগ্যতার পূর্ণ ব্যবহার করে একটি সাহসী সেনাবাহিনী তৈরি করেন, যা ব্যক্তি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর অনুগত ও নিয়ন্ত্রণে থাকে। এই সেনাবাহিনীর অস্তিত্বই
পরবর্তী সময় উসমান রাদিয়াল্লাহু আনহু এর স্বাভাবিক হত্যাকাণ্ডের ফলে বিরাট এক ঐতিহাসিক সংকটের সৃষ্টি করে। উসমান রাদিয়াল্লাহু আনহু এর 12 বছরের খেলাফতের শেষের দিকে সাম্রাজ্যের বিভিন্ন স্থানে নানা ধরনের অসন্তোষ ও ক্ষোভের দেখা দেয়। মিশরে তার দুধ ভাই অতিরিক্ত খাজনা আদায়ের জন্য সেখানকার জনগণের উপর এতটাই চাপ দেয় যে তারা ভীষণ অসন্তুষ্ট হয়ে যায়, ফলে সেখানে দাঙ্গা দেখা দেয়। অনেক ইতিহাসবিদদের মতে এই উস্কানি ও দাঙ্গা হাঙ্গামার পিছনে মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার প্রত্যক্ষ সাহায্য ছিল। তৎকালীন মিশরের দায়িত্বশীল ব্যক্তিরা এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য খলিফার হস্তক্ষেপ কামনা করে মিশরের গভর্নরকে অনতিবিলম্বে প্রত্যাহার করার দাবি জানায়। কিন্তু এই আবেদনে সাড়া পেতে বিলম্ব হওয়ায় খলিফার সাথে সরাসরি সাক্ষাৎ করার জন্য মদিনায় একটি দল আসে। তারা নিজেদের পরিচয় দেয় প্রতিনিধি দল হিসাবে। ঠিক একই সময় উত্তরের দিক থেকেও আরও একটি দল খলিফার কাছে রওনা হয়। তাদেরও স্থানীয় গভর্নরের বিরুদ্ধে ছিল বিস্তর অভিযোগ। অর্থাৎ বোঝাই যাচ্ছে সাম্রাজ্যের বিভিন্ন জায়গাতেই খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু এর নিয়োগকৃত প্রশাসকদের বিরুদ্ধে অসন্তোষ দানা বেঁধেছে। এসব আবেদন ও দরখাস্ত পেয়ে উসমান রাদিয়াল্লাহু আনহু খুবই চিন্তিত হয়ে পড়েন। তিনি এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু আনহু এর শরণাপন্ন হন। তাকে অনুরোধ করেন যেন তিনি প্রতিনিধি দলের অসন্তোষ কমাতে ভূমিকা পালন করেন, তাদের শান্ত করেন এবং নিজ এলাকায় ফেরত পাঠান। আলী রাদিয়াল্লাহু আনহু খলিফার প্রত্যাশা অনুযায়ী খলিফার পাশে দাঁড়ান। তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জনগণের বৈধ সংকটগুলো শুনে তা সমাধান করার পরামর্শ দেন। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু মিশর থেকে আগত সেই প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন। তিনি তাদের মিশরের গভর্নর তথা নিজের দুধ ভাইকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞা করেন। মিশরের সেই প্রতিনিধি দলকে দায়িত্ব দেন যেন তারা দেশে ফিরে গিয়ে গভর্নরকে জানায় খুব শীঘ্রই তার জায়গায় নতুন একজন গভর্নর দায়িত্ব নিয়ে আসছেন। খলিফার এসব কথা শুনে মিশরীয়রা আশ্বস্ত হন এবং সন্তুষ্ট চিত্তে মিশরের দিকে রওনা দেন। কিন্তু প্রতিমধ্যে খলিফা ওসমানের একজন দাসের সাথে তাদের দেখা হয় এবং তার নিকট তারা একটি চিঠি পায়, যেখানে তাদের ধারণা মতে খলিফার স্বাক্ষরও ছিল। চিঠিটি পাঠানো হচ্ছিল মিশরের গভর্নরের কাছে। এই চিঠিতে গভর্নর আবদুল্লাহকে আদেশ দেওয়া হয় যেন খলিফার কাছে নালিশ করা প্রতিনিধি দলের সদস্যদের গ্রেফতার করে দ্রুত তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রতিনিধি দলের অসন্তোষের ব্যাপারটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আগে তাদের সমূলে দমন ও উৎখাত করার আদেশও দেওয়া হয় সেই চিঠিতে। মূলত এই চিঠিটি ওসমান রাদিয়াল্লাহু আনহু কখনোই লেখেননি। চিঠিটি হাতে পেয়েই মিশরের সেই প্রতিনিধি দল তীব্রভাবে ক্ষুব্ধ ও রাগান্বিত হয়ে মদিনায় ফিরে আসে। তাদের সাথে যোগ দেয় কুফা ও বসরার বিদ্রোহীরাও। তাদের আসার খবর পেয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু জলদি তার ঘর থেকে বেরিয়ে এসে তাদের সাথে দেখা করেন, জানতে চান কি হলো যে তারা এত তাড়াতাড়ি ফিরে এলো। মিশরের প্রতিনিধি দল তাকে সেই উদ্ধার করা চিঠিটি দেখালো। চিঠিটি পেয়ে তিনি ভীষণ মর্মাহত হন। তিনি খোদার নামে কসম কেটে বলেন এই ধরনের কোনো চিঠি তিনি লেখেননি। মূলত এই চিঠিটি লিখেছিল ওসমান রাদিয়াল্লাহু আনহু এর চাচাতো ভাই মারওয়ান। তিনি দামেস্কের গভর্নরের ঘনিষ্ঠ ছিলেন। তিনি নিজ ভ্রান্তি ছড়ানোর জন্য এই চিঠিটি লিখে সেখানে ওসমান রাদিয়াল্লাহু আনহু এর জাল স্বাক্ষর ব্যবহার করেছিলেন। এবার আর সেই প্রতিনিধি দলকে শান্ত রাখা গেল না। তারা ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে একেবারে বেপরোয়া হয়ে উঠল। প্রথমে তারা চিঠি জালকারী ব্যক্তিকে তাদের হাতে তুলে দিতে বলল, যিনি ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর ভাই। খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু তাদের সেই দাবি প্রত্যাখ্যান করেন। এরপর তারা খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পদ ছেড়ে দেওয়ার দাবি করেন। খলিফা সেটা করতে অস্বীকার করেন। তিনি জানান তার দায়বদ্ধতা কেবল আল্লাহর কাছে। এখন তিনি যদি বেপরোয়া কোনো শক্তির কাছে নতি স্বীকার করে পদ ছেড়ে দেন, তাহলে আল্লাহর নিয়ামতের সাথে উপহাস করা হবে। এই বলে তিনি মোটামুটি অন্য সব কাজ থেকে ছুটি নিয়ে নিজ ঘরে চলে যান এবং আলো জ্বালিয়ে কোরআন তেলাওয়াত শুরু করেন। যে কোনো কঠিন পরিস্থিতি কিংবা মানসিক অস্থিরতার সময় ওসমান রাদিয়াল্লাহু আনহু সর্বদাই কোরআন তেলাওয়াত করার মাধ্যমেই সমাধান পাওয়ার বা অন্তরে প্রশান্তি লাভের চেষ্টা করতেন। অন্যদিকে ওসমান রাদিয়াল্লাহু আনহু এর ঘরের বাইরে দাঙ্গাকারীদের ক্ষোভ, উত্তেজনা ও বেপরোয়া কর্মকাণ্ড ক্রমেই বাড়তে থাকে। তখন চলছিল হজের মৌসুম। মদিনার অধিকাংশ সাহাবী হজ পালনের জন্য মক্কায় ছিলেন, ফলে বিদ্রোহীদের দমন করা কষ্টকর হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে আলী রাদিয়াল্লাহু আনহু তার দুই সন্তান হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে পাঠিয়ে দেন ওসমান রাদিয়াল্লাহু আনহু এর ঘর পাহারা দিতে। পাহারায় আরও কিছু সাহাবী যুক্ত হন, কিন্তু বিদ্রোহীরা তাদের পরাস্ত করে পাশের বাড়ির দেওয়াল টপকে ওসমান রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে প্রবেশ করে। তারা খলিফাকে কোরআন তেলাওয়াত অবস্থায় পায় এবং নিজেরা মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু এর উপর হামলে পড়ে এবং নির্মমভাবে তাকে শহীদ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে লজ্জাশীল সাহাবী
ইসলামের তৃতীয় খলিফার এমন মর্মান্তিক শাহাদাতে হতভম্ব হয়ে যায় গোটা মুসলিম বিশ্ব। মদিনার প্রতিটি মহল্লায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 4 দিন ধরে মদিনার রাস্তায় রাস্তায় ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালাতে থাকে বিদ্রোহীরা। মদিনাবাসীরা সময় গুনতে থাকে, কখন কেটে যাবে এই অস্থির সময়। এরপর ধীরে ধীরে ধ্বংসযজ্ঞ কমে আসে, কিন্তু তখন বিদ্রোহী দলের নেতারা শর্ত আরোপ করে বসেন যে তারা ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ না তাদের আস্থাভাজন কোনো ব্যক্তি খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অধিকাংশ সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণের অনুরোধ করেন। প্রথমে আলী রাদিয়াল্লাহু আনহু সেই প্রস্তাব নাকচ করে দেন, কিন্তু অবস্থা এমন বিরাজ করছিল তিনি ছাড়া দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতর আর কেউই ছিল না। সবচেয়ে বড় বিপদ ছিল এটাই যে দাঙ্গাবাজরা হুমকি দিয়ে যাচ্ছিল, যদি দ্রুততম সময়ের মধ্যে মদিনা আস্থাভাজন কোনো খলিফা বাছাই করতে ব্যর্থ হয় তাহলে তারা গোটা অঞ্চলে সন্ত্রাস কায়েম করবে। এমন পরিস্থিতিতে শীর্ষ মুসলিম নেতৃবৃন্দ গিয়ে মসজিদে সমবেত হন এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে খেলাফতের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেন। এমন একটা সময় সবাই আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে খেলাফতের দায়িত্ব নিতে অনুরোধ করেছে যখন পরবর্তী খলিফার সামনে রয়েছে কঠিন এক চ্যালেঞ্জ। তবুও আলী রাদিয়াল্লাহু আনহু রাজি হলেন। খলিফার দায়িত্ব গ্রহণের পর জনসম্মুখে দেওয়া প্রথম ভাষণে তিনি বলেন, অনেকটা পরিস্থিতির চাপে বাধ্য হয়েই তাকে এই দায়িত্বটা কাজে নিতে হয়েছে। উম্মাহকে শৃঙ্খলার ভিতরে আনতে হলে তাকে অনেক কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি উম্মাহকে সতর্ক করে জানান তারা যেন তার কাছ থেকে কঠোরতা ছাড়া আর কিছুই আশা না করে। তবে মুসলমানদের মধ্যে একটি অংশ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যকে গ্রহণ করতে পারেনি। তারা দামেস্কের গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নিকট গিয়ে জমায়েত হতে থাকে। এই দলে উমাইয়া বংশের লোকেরাই বেশি ছিল, কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন উমাইয়া বংশের। তাদের মুখপাত্র হিসেবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নতুন খলিফার কাছে দাবি জানান তিনি যেন খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের আটক করে শাস্তি দেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু কিভাবে উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদেরকে গ্রেফতার করবেন? কেউ আসলে জানতই না বা চিনতই না যে উত্তেজিত দাঙ্গাবাজদের মধ্য থেকে কে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। মূলত সেই দাঙ্গাবাজদের সকলেই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দাবি পূরণ করতে হলে আলী রাদিয়াল্লাহু আনহুকে গোটা দাঙ্গাবাজদের সবাইকে আটক করতে হতো, যা ওই পরিস্থিতিতে কোনোভাবেই বাস্তবসম্মত ছিল না। দাঙ্গাবাজরা তখনও মদিনার রাস্তায় বেপরোয়াভাবে ঘোরাফেরা করছিল, তাই বাস্তবিক কারণেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দাবিগুলো পূরণ করা খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে সম্ভব ছিল না। এরই মধ্যে নতুন করে আরেক সংকটের সৃষ্টি হলো। নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের সময় মক্কায় অবস্থান করছিলেন। তিনি মক্কায় এক জ্বালাময়ী ভাষণে সকলকে উদ্দেশ্য করে বলেন, বিদ্রোহীরা নিষ্পাপ উসমানকে হত্যা করেছে। তারা নবীর শহরের পবিত্রতা এবং হজের মাসের সম্মানকে ভুলুণ্ঠিত করেছে। তারা মদিনার নাগরিকদের সম্পত্তি লুটপাট করেছে। আল্লাহর কসম, তাদের সবার জীবনের চেয়েও উসমানের একটি আঙুলের মর্যাদা অনেক বেশি। যারা অন্যায় করেছে তাদের এখনও ধ্বংস করা হয়নি, আইনের আওতায় আনা হয়নি, কিন্তু ওসমানের হত্যার প্রতিশোধ নেওয়ার মাধ্যমেই ইসলামের হারানো গৌরব পুনরুদ্ধার করা সম্ভব হতে পারে। তার এই ভাষণ শুনে উপস্থিত সকলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলো। এভাবেই ধীরে ধীরে মুসলিম উম্মাহ মতপার্থক্যপূর্ণ এক মহাসংকটকালের দিকে এগিয়ে গেল। দুটি দলে বিভক্ত হয়ে পড়ল মুসলিম উম্মাহ। এক পক্ষ নতুন খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর অনুগত্যের অধীনে, আরেক পক্ষ তার বিরোধী। দ্বিতীয় পক্ষে দুটি দল, সিরিয়ার গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এক দল, অন্যদিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার নেতৃত্বে আরেক দল। এমন পরিস্থিতিতে মুসলিম উম্মাহ পড়ে গেল সংশয় ও দ্বিধায়। এই সুযোগের ফায়দা নিল মুনাফিক সম্প্রদায়। তারা বিভিন্ন ষড়যন্ত্র ও পদক্ষেপের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক বিদ্বেষ ও দূরত্ব বাড়াতে থাকল। অল্প কিছুদিনের মধ্যেই দূরত্ব গড়ালো যুদ্ধে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদল সৈন্যবাহিনী নিয়ে বসরার দিকে যাত্রা করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু সৈন্য প্রস্তুত করে মদিনা থেকে বের হলেন। যখন এই সেনাদল নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু বসরায় পৌঁছলেন, তিনি তার একজন বিশ্বস্ত সেনাপতিকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সমঝোতার প্রস্তাব দিয়ে পাঠালেন। সেই সমঝোতাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বেশ শান্ত করতে সক্ষম হলেন। প্রথমত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই সেনাপতির কাছে স্বীকার করেন তিনি মনে করেন না যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যায় আলী রাদিয়াল্লাহু আনহুর আদৌ কোনো সম্পৃক্ততা ছিল। কিন্তু আলীর ব্যাপারে তার অভিযোগ হলো আলী খলিফার দায়িত্ব নিয়েও ওসমানের খুনিদের ধরতে পারেননি। অবশেষে তিনি অস্ত্র নামিয়ে ফেলে তার সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে দেওয়ার ব্যাপারেও একমত এবং আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যোগ দিতেও রাজি হন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানান
তিনি পরের দিন আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে সাক্ষাৎ করে সমঝোতার ধরন ও প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলাপ করবেন। সমঝোতার এই খবর উভয় শিবিরেই উৎসব ছড়িয়ে দিল। সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলল যে মুসলমানদের নিজেদের ভাইদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হচ্ছে না। কিন্তু এই ফাঁকে উভয় শিবিরেই ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যাকারী সেই দাঙ্গাবাজদের অনেকেই ঢুকে পড়ে। তারা এই ধরনের সমঝোতাকে কখনোই মেনে নেয়নি, কারণ তারা জানতো যদি আলী ও আয়েশা এর মধ্যকার বিরোধ মিটে যায় তাহলে তারা ধরা পড়ে যাবে। পরের দিন ভোরে এই দাঙ্গাবাজদের একটি দল আলী রাদিয়াল্লাহু আনহু এর শিবির থেকে গোপনে বেরিয়ে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘুমন্ত সৈন্যদের উপর অতর্কিত হামলা চালায়। আলী রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠে দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সৈন্যরাও ফিরতি আক্রমণ করছে। তখন তারা উভয় মনে করে বসলেন যে অপরপক্ষ সমঝোতার পথ বাদ দিয়ে এই হামলা শুরু করেছে। এভাবেই শুরু হয় ইসলামের ইতিহাসের মর্মান্তিক যুদ্ধ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের উপর চড়েই এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন বলে এই যুদ্ধের নামকরণ করা হয় জঙ্গে জামাল বা উটের যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর উটটি ধরাশায়ী হয় এবং তিনি পড়ে যান। এখানেই নির্ধারিত হয় যুদ্ধের ফলাফল। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে জিতে যান, কিন্তু নেই কোনো বিজয়ের উল্লাস। পরবর্তী সময় তারা আর কখনো যুদ্ধে লিপ্ত হননি। উটের যুদ্ধের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা মদিনায় ফিরে আসেন এবং জীবনের বাকিটা সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লেখা ও তা সংরক্ষণের কাজে ব্যয় করেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু আর মদিনায় ফিরে যাননি। তিনি কুফা শহরকে তার শাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। সেখানকার লোকেরা তাকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছিল বলে তিনি তাদের পুরস্কার দেওয়ার অংশ হিসেবেই সেখানে সাম্রাজ্যের রাজধানী স্থাপন করেন। ইতিমধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু এর অনুগত্য মেনে নিতে অস্বীকার করে ও নিজেকেই খেলাফতের যোগ্যতম দাবিদার হিসেবে ঘোষণা করেন। ফলে অবতারিত হয়ে পড়ে আরও একটি গৃহযুদ্ধ। উভয় পক্ষই সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হন। 37 হিজরিতে সিফফিনের যুদ্ধ শুরু হয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সৈন্যবাহিনী কর্তৃক আলী রাদিয়াল্লাহু আনহু এর সৈন্যদের পানি সরবরাহ বন্ধ করার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়া মাত্রই আলী রাদিয়াল্লাহু আনহু এর সৈন্যরা নদীর তীরদেশ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। 4 দিন ধরে চলে এই রক্তক্ষয়ী যুদ্ধ। এতে নিহত হন অসংখ্য মুসলিম। এরপর ফয়সালা হয় উভয় পক্ষের সৈন্যরা আর যুদ্ধে লিপ্ত হবে না, বরং দুই পক্ষের নেতা সম্মুখ যুদ্ধে লড়াই করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। আলী রাদিয়াল্লাহু আনহু এর বয়স তখন 58 বছর। তবুও তিনি ইতিবাচকভাবেই এই সম্মুখ যুদ্ধের চ্যালেঞ্জ গ্রহণ করেন। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এই চ্যালেঞ্জ গ্রহণ করেননি। আলী রাদিয়াল্লাহু আনহু এর সৈন্যরা পুনরায় আক্রমণ শুরু করল। এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আর তার সৈন্যরা খুব সহজেই পরাজিত হয়ে গেল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন একটি নতুন কৌশল অবলম্বন করলেন। তিনি ও তার সৈন্যরা নিজ নিজ বর্ষার মাথায় কোরআনের পাতাকে বিদ্ধ করে এগোতে লাগলেন আর সামনে রাখলেন বেশ কিছু কারীকে, যারা অবিরাম কোরআন তেলাওয়াত করে যাচ্ছিল। এরকম একটি পরিস্থিতি তৈরি করার পিছনে উদ্দেশ্য ছিল যেন এই কোরআনের স্বার্থে হলেও আলী রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে সমঝোতা করতে রাজি হন। কোরআনের এমন ব্যবহারে আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার সৈন্যরাও হতবিহ্বল হয়ে পড়ে এবং আলী রাদিয়াল্লাহু আনহু সমঝোতা করতে রাজি হন। আলী রাদিয়াল্লাহু আনহু শুরু থেকেই সমঝোতা করার পক্ষে ছিলেন, কেননা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সম্মানিত সাহাবী ছিলেন। কাতেবে ওহী হিসেবে তিনি ছিলেন বিশেষ মর্যাদার অধিকারী। আলোচনার মাধ্যমে আলী রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের অধীনে সিরিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখার জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিশ্চিতভাবে রাজি করানো যাবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু যখন উভয় পক্ষের সমঝোতাকারীরা একসঙ্গে আলোচনার জন্য বসলেন, তখন দুই পক্ষের সমঝোতাকারীরা একমত হয়ে জানালেন যে তারা উভয়ই সমান, আর সেই কারণেই তারা পূর্বের মতোই নিজেদের এলাকায় শাসন অব্যাহত রাখবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসন করবেন সিরিয়া ও মিশর, আর বাকি পুরো খেলাফতটি শাসন করবেন আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু এমনটি প্রত্যাশা করেননি, কিন্তু অদ্ভুত পরিস্থিতিতে আলী রাদিয়াল্লাহু আনহু এই সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যানও করতে পারছিলেন না। এই সমঝোতা তার পক্ষাবলম্বী খারিজিদের ভীষণ রকম উত্তেজিত করে তোলে। খারিজি সম্প্রদায়টি আলী রাদিয়াল্লাহু আনহু এর অনুসারীদের মধ্য থেকে হলেও পরবর্তীতে তারা আলী রাদিয়াল্লাহু আনহু এর প্রভাব বলয় থেকে বেরিয়ে যায়। তারা নতুন একটি বিদ্রোহী চিন্তাধারার সূচনা করে। তারা শুধু এতটুকুই অনুধাবন করেছিল আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে থাকার যোগ্যতা হারিয়েছেন, তাই তার পদ ছেড়ে দেওয়া বাঞ্ছনীয়। কিন্তু যেহেতু তিনি পদত্যাগ করেননি, তাই তাকে সরানোর দায়িত্ব একজন তরুণ খারিজি নিজের হাতে তুলে নেয়। এরপর 40 হিজরিতে সেই বিপদগামী তরুণটি আলী রাদিয়াল্লাহু আনহুকে নৃশংসভাবে হত্যা করে। আলী রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের মধ্য দিয়েই ইসলামী ইতিহাসের প্রথম অধ্যায়ের সমাপ্তি ঘটে। প্রিয় সুধী, আজ এ পর্যন্তই।
কারবালার পূর্ণাঙ্গ ইতিহাসটি জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ করছি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।